পর পৃথিবীর মানুষ যে পানীয়টা সবচেয়ে বেশি পান করে সেটা হচ্ছে চা পাতা। অথচ আপনি কি জানেন যে এই চা পাতা একসময় একটা বুনো জঙ্গলের পাতা ছিল। এই বুনো জঙ্গলের পাতা থেকে এটা পৃথিবীর মানুষের সবচেয়ে আরাধ্য একটা পানীয় হয়ে ওঠার পিছনে একটা মার্কেটিং জিনিয়াস, স্ট্র্যাটেজি এবং ইনোভেশনের ইতিহাস রয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেটের এই মনোরম চা বাগানে। আজকে আমি এই চা বাগান থেকে আপনার সাথে চা পাতার 10টি ইন্টারেস্টিং ফ্যাক্ট এবং সেখান থেকে নেওয়া বিজনেস লেসন শেয়ার করব। আমরা ব্ল্যাক টি, গ্রিন টি, হোয়াইট টি, বিভিন্ন রকমের চা পাতা নিয়ে কথাবার্তা বলি, কিন্তু মজার ব্যাপার কি জানেন, এই সকল চা আসলে একটা পাতা থেকে বা একটা প্লান্ট থেকে আসে। সেটা হচ্ছে ক্যামেলিয়া সাইনেন্সিস। শুধু প্রক্রিয়ার ডিফারেন্সিয়েশনের কারণে এগুলা গ্রিন টি, হোয়াইট টি এবং ব্ল্যাক টিতে পরিণত হয়। বিজনেস লেসন, আপনার প্রোডাক্ট শুধুমাত্র পজিশনিং এবং প্রক্রিয়াজাতকরণের কারণেই ডিফারেন্ট কাস্টমারের কাছে ডিফারেন্ট ভাবে নিয়ে যেতে পারেন। 1904 সালের কথা, সেন্ট লুইস ওয়ার্ল্ড ফেয়ারে প্রচন্ড গরমের মধ্যে কেউ গরম চা খেতে চাচ্ছিল না। একজন ভদ্রলোক বুদ্ধি করে গরম চায়ের মধ্যে আইস ঢেলে দিলেন। এখান থেকেই জন্ম নিল আইস টির। বিজনেস লেসন, কাস্টমার যখন প্রোডাক্ট রিজেক্ট করে তখন স্ট্র্যাটেজিক পিভট করুন। হয়তো আপনার এই প্রোডাক্টটাই কাস্টমার কাছে সবচেয়ে বেশি ডিমান্ডেবল একটা প্রোডাক্টে পরিণত হবে। চা ব্যবসায়ী টমাস সালিভান খরচ বাঁচাতে সিল্কের পাউচে করে তার কাস্টমারদের কাছে চায়ের স্যাম্পল পাঠিয়েছিলেন। কাস্টমাররা সেটা বুঝতে না পেরে সেই ছোট সিল্কের পাউচই পানিতে ভিজিয়ে খাওয়া শুরু করলেন। এখান থেকেই অ্যাক্সিডেন্টালি জন্ম নিল টি ব্যাগের কনসেপ্ট। বিজনেস লেসন, আপনার কাস্টমারের বিহেভিয়ার অবজার্ভ করুন। এখান থেকেই শুরু হতে পারে মিলিয়ন ডলার, বিলিয়ন ডলারের বিজনেস আইডিয়া। আমাদের দেশে চা জনপ্রিয় করতে প্রথমে ব্রিটিশরা রাস্তায় ডেকে ডেকে ফ্রিতে চা খাওয়াতো, কিন্তু তেমন কোনো আগ্রহ তৈরি করতে না পারার কারণে তারা সেই চা খাওয়ানোর জন্য ফ্রি বিস্কুট, পেন্সিল এগুলা গিফট দেওয়া শুরু করলো। এগুলাতে যখন আকর্ষিত হলো মানুষজন, যখন চা খাওয়া শুরু করলো, তখন তারা আস্তে আস্তে সেই ফ্রি গিফট দেওয়া বন্ধ করে দিল। এটাই আলটিমেট ফ্রিমিয়াম মডেল। আপনার কাস্টমারকে প্রথমে ফ্রি ভ্যালু দিয়ে তাকে আকৃষ্ট করুন, তারপরে সে যখন আপনার প্রোডাক্টে হুকড হবে তখন তাকে আপনার প্রিমিয়াম প্রোডাক্টটাকে সেল করুন। চীনের দ্য হংপাও চায়ের দাম সোনার চেয়েও বেশি, প্রতি কেজি $1 মিলিয়ন মাত্র। কারণ এই চা পান করা অত্যন্ত দুর্লভ এবং স্ট্যাটাসের ব্যাপার না। আমার হাতে এত দামি চা নেই, আমার হাতে টি ব্যাগের চাই রয়েছে। বিজনেস লেসন, প্রোডাক্টের চেয়েও ইমোশন এবং স্ক্যারসিটির দাম বেশি। তিব্বত এবং মঙ্গোলিয়ায় শত বছর ধরে চার পাতা কারেন্সি হিসেবে ব্যবহৃত হতো, কারণ এটা সহজে নষ্ট হতো না এবং এটাকে কম্প্রেস করে ব্রিক সাইজ বানানো যেত। বিজনেস লেসন, আপনার প্রোডাক্টকে আর কিভাবে ব্যবহার করা যায় সেটা চিন্তা করুন। বাংলাদেশ বর্তমানে বিশ্বের 12তম চা উৎপাদনকারী দেশ। 2023 সালে আমরা 10 কোটি কেজি চা উৎপাদন করে রপ্তানি করেছিলাম। বিজনেস লেসন, লোকাল রিসোর্স দিয়েও গ্লোবালি স্কেলিং এবং বিজনেস করা পসিবল। শ্রীমঙ্গলের 7 রঙের চা বা 7 লেয়ার টির কথা চিন্তা করুন। নীলকণ্ঠ টি হাউস প্রথম এই বিশেষ চাটাকে আবিষ্কার করে, যেটা প্রসেস করতে 4 ঘন্টা সময় লাগে এবং এটাকে তারা একটা সিক্রেট রেসিপি বলে বিক্রি করত। বিজনেস লেসন, যখন মার্কেটে একই প্রোডাক্ট সবাই বিক্রি করছে তখন টিকে থাকতে হলে আপনাকে এক্সট্রিম ইনোভেশন অথবা ডিফারেন্সিয়েশন করতে হবে। খ্রিস্টপূর্ব 1737 সালে চীনের সম্রাট সেননাং এর গরম পানিতে চায়ের পাতা এসে পড়ে এবং সেটা ছিল একটা বুনো পাতা। তিনি কৌতূহলী হয়ে এটার গন্ধে আকৃষ্ট হয়ে সেটাকে পান করেন। এইভাবেই জন্ম নেয় চা পানের ইতিহাস। বিজনেস লেসন, সবসময় ওপেন মাইন্ডেড থাকুন এবং অবজারভেশন করুন, কোনো না কোনো একটা ইনোভেশন আপনার সামনে চলে আসতে পারে। গবেষণায় দেখা গেছে অফিসের 80% গুরুত্বপূর্ণ তথ্য এমপ্লয়িরা জানতে পারে চায়ের আড্ডা থেকে। বিজনেস লেসন, একটা ইনফর্মাল পজিটিভ কালচার তৈরি করুন যেখানে এমপ্লয়িরা স্বাচ্ছন্দ্যে অফিসের পজিটিভ নিউজগুলো শেয়ার করতে পারে। চায়ের গল্প শেষ। এই লেসনগুলো থেকে কোন স্ট্র্যাটেজিগুলো আপনার ব্যবসায় কাজে লাগাতে পারেন কমেন্টে শেয়ার করুন। রিমেম্বার, ইউ আর জাস্ট ওয়ান আইডিয়া অ্যাওয়ে।